আসসালামু আলাইকুম। আজকে আমাদের পঞ্চম শ্রেণীর পাশাপাশি গুণ আমরা করবো। যে পাশাপাশি গুণ আমরা কিভাবে করব, তাহলে পাশাপাশি গুণ করতে হলে আপনি প্রথমেই জানতে হবে গুণের কোনটা কি নাম। এটা হলো গুণ্য আর এটা গুণক। তাহলে আমাদের জানা লাগবে যে গুণ্য আর গুণক। তাহলে বোঝা যাবে অঙ্কের যে এই গুণ্য আর এই গুণক, এই গুণ্যকে আমরা কখনো কোনো পরিবর্তন করব না, আর আমরা সবসময় পরিবর্তন করবো কার? গুণকের। তাহলে আমরা এখানে যেটা গুণ্য যা আছে তাই বসাবো। এবার এইখানে আমাদের কি কাজটা করতে হবে, আমাকে শিক্ষার্থী অধিকাংশ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা জানে না, সেটা জানতে হবে আমাদের। এখানে আমরা বুঝিয়ে নিই, এখানে আমরা একটু রাত করে বুঝিয়ে দেওয়া হবে। এই যে এটা এই অঙ্কটা একক স্থান, তাই 6 একক স্থান মান, স্থানীয় মান, তাহলে 6 হয়। তাহলে 0 কি 0 দশক স্থানের মান, স্থানীয় মান, তাহলে ডবল 0। আর 4 শতক, তাহলে শতক স্থানীয় মান আসবে 4 শতক। আর এখানে 1000, তাহলে হাজারের স্থানীয় মান আমাদের 1000 আছে। এই যে এই জিনিসটা যারা জানবে, একক দশক শতকের এই সূত্র প্রয়োগ করতে যারা জানবে, তারা কিন্তু অনায়াসেই এই অঙ্কটার পরবর্তী এইখানে কি করতে হবে সেটা বুঝে ফেলতে পারবে। কিন্তু যখন এই একক দশক না জানে, সে বুঝতে পারবে না কিভাবে আসবে। তাহলে আমাদের এখানে এককের ঘরে কি আছে? প্রথমে 6 আছে, তাই 6 যোগ আর 0 কি দশকের ঘরে, তাই দুইটা সংখ্যা। এবার 4 কি আছে? শতকের, মানে 400। তারপরে কি 1 কয়েক হাজারের ঘরে, তাহলে হাজারের আমরা এ করে ফেললাম। এইটা কিভাবে বের করলাম নিশ্চয় বুঝেছ। বুঝার এটা হইলো এই একক দশক যদি কেউ পারে তাহলে এখানে সঠিকভাবে বসাতে পারবে। এবার কি করতে হবে? এবার করতে হবে এই একটা সংখ্যা, এই সংখ্যার সাথে কি করতে হবে? গুণক, মানে গুণ আকারে বসাতে হবে। তাহলে গুণ আকারে বসালে, তাহলে 1000 গুণ বসালাম, যোগ আবার বসিয়ে নিয়ে আবার এটা 400 সাথে গুণ আকারে বসালাম। এবার কি আবার বসিয়ে নিয়ে এবার 0 সাথে গুণ আকারে বসালাম। এবার আবার বসানোর পরে গুণ চিহ্ন দিয়ে 6। তাহলে আমরা এই যে গুণ করে আমরা যোগ করে ফেলবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এখন গুণ করে করি। এটা সহজ, এই 0 গুণ সবচেয়ে সহজ। 1 আছে আর 0, মানে কটা 0? 3টে 0 আমরা বসিয়ে দিলাম, দিয়ে 1 দিয়ে এগুলো গুণ করলে এইটাই হয়। তাহলে সহজে করে ফেললাম। আবার এখানে কটা 0 আছে? 2টা, আমরা 2টা 0 বসিয়ে দিই। আবার 4 দিয়ে গুণ করলে 4 7 8, 8 হাতে 2, 0 0 2 2 আছে। আর 4 4 16, 16 হাতে 1, 6 16 হাতে আছে 1, 3 6 12 আর 1 13। এবার এখানে 0 সাথে যাই করা হোক না কেন, সবসময় আমাদের 0 বসবে, গুণ করলেই 0 আসে। তারপরে এটার সাথে আমরা 6 সাথে গুণ করি, 6 সাথে 42, 2 হাতে 4, 0 সাথে 6 গুণ করলে 0 আর 4 42, 4 বসে যাবে। এটা 4 6 24 হাতে 2 3, 3 6 18 2 20। এই যে গুণ করে ফেললাম, এটা গুণ করার পরে আমরা যদি যোগ করি তাহলে অনায়াসে অঙ্কটা আমাদের হয়ে যাচ্ছে।
যোগ করে কিন্তু উত্তর চলে আসবে আমাদের। তাহলে আমরা এখানে যোগ করি, এটা তাহলে 2, তাহলে এখানে 4, এই তৃতীয় সাথে তৃতীয় তাহলে 12, 2 হাতে আছে 1, এবার চতুর্থ 0, 2, 7, 9 আর হাতে আছে 1, 10, 10-এর 0 হাতে 1, এর পঞ্চম সংখ্যা 2, তাহলে 8 আর 1, 9। তাহলে এখন ষষ্ঠ সংখ্যা কি আছে নাকি দেখি, তাহলে ষষ্ঠ থেকে 3 আর এখানে 4, তাহলে 7, আর এখানে সপ্তম আছে কিনা, এখানে আছে সপ্তম আছে 1 আর এখানে 3, তাহলে 4। এই যে আমরা যোগ করে ফেললাম, যে উত্তরটা আমাদের এইভাবে। পাশাপাশি গুণ এইভাবে আমরা সবাই করার চেষ্টা করি।